আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত বিন্নি চালের আতিক্যা পিঠা। এই পিঠাটা বানানো খুব সোজা আর খেতেও খুব মজা। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ বিন্নি চাল নিয়েছি। বিন্নি চাল 2 কালারের হয়ে থাকে, আমি এখানে সাদাটা নিয়েছি। এখন এই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর 4 থেকে 5 ঘন্টার মতো সময় ধরে পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে চালগুলো অনেক সফট হয়ে যাবে। প্রায় 5 ঘন্টা পর আমি চালের পানিটা ঝরার জন্য একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং হাঁড়ির উপরে একটা ঝাঁঝরি রেখে দিচ্ছি যাতে করে পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিতে পারি। চুলার আগুনটা হাইতে রেখে ঢাকনা দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটতে ফুটতে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিব। একটা বলে 3টা কলা নিয়ে নিচ্ছি। কলাগুলো একদম পাকা কলা হলে খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখন দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। নারকেলটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। কেউ বেশি খেতে চায়, আবার কেউ কম খেতে পছন্দ করে। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে, তবে না দিলেও চলবে। এবার সবকিছু একসাথে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পানি ঝরানো চালগুলো। সবকিছুর সাথে চালগুলো ভালো করে মাখিয়ে নিব। এই পিঠাটা সাধারণত কলাপাতা দিয়ে করা হয়, কিন্তু আমরা যারা শহরে থাকি এখানে কলাপাতা সচরাচর পাওয়া যায় না। তাই আমি আজকে পিঠাটা ফয়েল পেপার দিয়ে বানিয়ে দেখাবো। স্কোয়ার শেপে আমি ফয়েল পেপারটা কেটে নিয়েছি। এখন এটার মধ্যে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা এভাবে লম্বালম্বি করে চামচ দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। এরপর ঠিক এভাবে ভাঁজ করে নিব। 2 পাশের ফয়েল পেপারটা মুড়িয়ে লক করে দিব। আমি যে পানি বসিয়েছিলাম, পানিতে বলক চলে আসছে। এখন ঝাঁঝরির উপরে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। এর উপরে বানানো পিঠাগুলো রেখে দিব। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। খুবই সোজা বানানো, এটা কঠিন কিছু না। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। ফয়েল পেপারের উপরে কয়েকটা আলপিন দিয়ে ফুটো করে দিবেন, তাহলে ভাপটা ঢুকতে সুবিধা হবে। খুব বেশি পিঠা গাদাগাদি করে দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো সিদ্ধ হবে না। চুলার আগুনটা রাখতে হবে একেবারে হাইতে, যাতে করে খুব বেশি ভাপ উঠতে পারে। প্রায় 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। কিভাবে বুঝবেন পিঠাগুলো হয়ে গিয়েছে? একটা চুলা থেকে নামিয়ে দেখবেন যে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন চাল সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে পিঠা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলো খুলে দেখাচ্ছি ভিতরে কি হয়েছে। এই পিঠাগুলো আপনি গরম অবস্থায়ও খেতে পারেন, আবার ঠান্ডা হওয়ার পর খেলে খুব ভালো লাগে। এই শীতের মৌসুমে পিঠার সিজনে আপনারা অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।